আলোর অভাব উদ্ভিদের শক্তি উৎপাদন কমিয়ে দেয়, যা ফুল ধারণের জন্য প্রয়োজনীয়। ল্যাক অফ লাইট রিডিউস দ্য এনার্জি প্রোডাকশন অফ প্লান্টস হুইচ ইজ এসেন্সিয়াল ফর ফ্লাওয়ারিং। ফাইলটিতে আলোর গুরুত্ব এবং ফটোপিরিয়ড নিয়ে আলোচনা করা হয়েছে, যা এই উত্তরের সাথে প্রাসঙ্গিক। দ্য ফাইল ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লাইট অ্যান্ড ফটোপিরিয়ড হুইচ ইজ রিলেভেন্ট টু দিস অ্যান্সার। গ্রাফটিং পরীক্ষায় ব্রায়োফাইলাম এলএসডিপি এবং সাইলেন এলডিপি এর ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ ব্রায়োফাইলাম এলএসডিপি অ্যান্ড সাইলেন এলডিপি ইন গ্রাফটিং এক্সপেরিমেন্টস। গ্রাফটিং পরীক্ষায় ব্রায়োফাইলাম এলএসডিপি এবং সাইলেন এলডিপি উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বোথ ব্রায়োফাইলাম এলএসডিপি অ্যান্ড সাইলেন LDP have important roles in grafting experiments. Bryophyllum long short day plant উদ্ভিদে প্রথমে দীর্ঘদিন এবং পরে স্বল্পদিন প্রয়োজন হয় ফুল ধারণের জন্য। Bryophyllum long short day plant requires long days followed by short days for flowering. Silene long day plant উদ্ভিদে দীর্ঘদিন প্রয়োজন ফুল ধারণের জন্য। থাইল্যান্ড লং ডে প্লান্ট রিকোয়ার্স লং ডে ফর ফ্লাওয়ারিং। এই উদ্ভিদগুলো ব্যবহার করে ফ্লোরিজেনের পরিবহন এবং ফুল ধারণের প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। দিস প্লান্টস ক্যান বি ইউজ টু অবজার্ভ দ্য ট্রান্সপোর্ট অফ ফ্লোরিজেন অ্যান্ড দ্য ফ্লাওয়ারিং প্রসেস। কলম করার মাধ্যমে দেখা যায় যে ফ্লোরিজেন এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে স্থানান্তরিত হতে পারে এবং ফুল ধারণকে প্রভাবিত করতে পারে। বাই গ্রাফটিং ইট ক্যান বি সিন দ্যাট ফ্লোরিজেন ক্যান বি ট্রান্সফারেড ফ্রম ওয়ান প্লান্ট টু অ্যানাদার অ্যান্ড ক্যান অ্যাফেক্ট ফ্লাওয়ারিং। ফাইলটিতে এই উদ্ভিদগুলোর উল্লেখ আছে যা ফ্লোরিজেনের পরিবহন এবং ফুল ধারণের প্রক্রিয়া বুঝতে সাহায্য করে। The file mentions these plants which helps in understanding the transport of florigen and the flowering process. ভার্নালাইজেশন কি? হোয়াট ইজ ভার্নালাইজেশন? ভার্নালাইজেশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো উদ্ভিদকে নির্দিষ্ট সময় ধরে কম তাপমাত্রায় রেখে ফুল ধারণের ক্ষমতা তৈরি করা হয়। ভার্নালাইজেশন ইজ এ প্রসেস থ্রু হুইচ এ প্লান্ট ইজ মেড ক্যাপাবল অফ ফ্লাওয়ারিং বাই কিপিং it at a low temperature for a certain period. এটি উদ্ভিদের জীবন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ফুল ধারণের সময়কে নিয়ন্ত্রণ করে। This is an important part of a plant's life cycle which controls the timing of flowering. ভার্নালাইজেশন মূলত শীত প্রধান অঞ্চলের উদ্ভিদের জন্য দরকারি। Vernalization is mainly needed for plants in temperate regions. ফাইলটিতে ভার্নালাইজেশন নিয়ে অনেক তথ্য দেওয়া আছে যা এই উত্তরের সাথে প্রাসঙ্গিক। The file also contains a lot of information about vernalization which is relevant to this answer. উদ্ভিদের ফুল ধারণের জন্য ভার্নালাইজেশন কেন প্রয়োজন? Why is vernalization necessary for flowering in plants? কিছু উদ্ভিদের ফুল ধারণের জন্য ভার্নালাইজেশন প্রয়োজন, কারণ তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে না আসলে ফুল ধরতে পারে না। Vernalization is necessary for flowering in some plants because they cannot flower unless they are exposed to cold weather for a certain period. ভার্নালাইজেশন নিশ্চিত করে যে উদ্ভিদ শীতকাল পার করার পরেই ফুল ধরবে, যা তাদের প্রজনন প্রক্রিয়াকে সঠিক সময়ে শুরু করতে সাহায্য করে। Vernalization ensures that the plant will flower only after passing the winter, which helps them to start their reproductive process at the right time.